গোল্ড বেসড ইনভেস্টমেন্টটা কি হয় আর আমাদের এটা কেন করা উচিত? গত সপ্তাহে আমি একটা ইনভেস্টর মিটে গিয়েছিলাম। সেখানে লোকজন কিছু ইনভেস্টরের সঙ্গে কথা বলেছিল। আমি সেখানে তাদেরকে লং টার্ম ইনভেস্টিং নিয়ে বলেছিলাম কিভাবে মিউচুয়াল ফান্ড দীর্ঘ সময় খুব বড় একটা টাকা তৈরি করে দেয়। তাতে খুব হাততালি পড়েছিল, লোকজন খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। সেশন শেষ হওয়ার পরে একজন ভদ্রলোক আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, বিপ্লব ভাই, তুমি যে কথাগুলো বললে সব ঠিক আছে, কিন্তু আমার গুরুজি বলে থাকেন যে টাকার পিছনে দৌড়ানো উচিত নয়। এখন আমি এর জন্য কি উত্তর দিতে পারি? আমি তাকে বললাম, স্যার দেখুন, আপনি যা বলেছেন, আপনার গুরুজিও যা বলেছেন একদম ঠিক বলেছেন, কিন্তু ধরুন এখন তো রাত তো 10টা বেজে গেছে, আপনি এখন খাওয়া দাওয়া করবেন, বাড়ি যাবেন, অন্ধকার রাত্রে আপনি আপনার গাড়ি পার্ক করবেন এবং নিজের বাড়ির দিকে এগোচ্ছেন। হঠাৎ করে যদি এখন একটা পাগলা কুকুর আপনার পিছনে ঘেউ ঘেউ করতে শুরু করে, তখন আপনি কি করবেন? তিনি একটু হঠাৎ ঘাবড়ে গেলেন, দিয়ে বললেন, আমি তো দৌড়াবো। তখন আমি বললাম, স্যার দেখুন, এটা একটা ঠিক কথা যে আপনি দৌড়াবেন, কিন্তু আমাকে একটা কথা বলুন, উইনসন বোল্ট যিনি এতগুলো ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন, তিনি কি শুধু দৌড়াতেন নাকি রেস করতেন? তিনি বললেন, স্যার তিনি তো রেস করতেন। তখন আমি বললাম, স্যার এখন আপনি কি বুঝতে পারছেন দৌড়ানো আর রেসের মধ্যে পার্থক্যটা কি? যখন আপনি কোনো দিক নির্দেশনা ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া দৌড়ান, তখন আমরা তাকে বলি অন্ধভাবে দৌড়ানো। কিন্তু উইনসন বোল্টের মতো একজন অ্যাথলিট জানতেন যে তাকে 100 মিটারে ডিস্টেন্স 9 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে, আর তার জন্য তিনি বছরের পর বছর ধরে ট্রেনিং করেছিলেন। এটাই হলো সঠিকভাবে দৌড়ানো। সুতরাং আমার বলার উদ্দেশ্য হলো, আপনি যখনই টাকা উপার্জন করেন, সঞ্চয় করেন বা বিনিয়োগ করবেন, আপনার প্রতিটি বিনিয়োগের কোনো না কোনো লক্ষ্যের সঙ্গে যুক্ত থাকা উচিত। যদি আপনি এলোমেলোভাবে শুধু টাকা উপার্জন আর বিনিয়োগ করেন, এই ভেবে যে আরো টাকা বানাতে হবে, আরো টাকা বানাতে হবে, তাহলে স্যার তার কোনো শেষ নেই। সেখানে আপনার গুরুজি একদম ঠিক বলেছেন যে আপনি টাকার পিছনে দৌড়াচ্ছেন। কিন্তু আমি সবাইকে এটুকুই বলি, নিজের একটা বিনিয়োগের লক্ষ্য ঠিক রাখুন। আমাদের রিটায়ারমেন্টের জন্য টাকা চাই, অথবা বাচ্চাদের বিয়ের জন্য টাকা চাই, আর সেই অনুযায়ী টাকা জমান, তখনই তাকে সত্যিকারের বিনিয়োগ বলা যায়। অর্থাৎ টাকার পেছনে সঠিকভাবে দৌড়ানো, অন্ধভাবে কখনোই নয়। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.